আমরা আসি হচ্ছে যে আপনার উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে। এখন উইকলি টাইম ফ্রেমে গত সপ্তাহে আমি বলছিলাম যে মার্কেট হচ্ছে কি আপনার একটা ইনগলফ তৈরি করছে মার্কেট এখানে, তাই না? দেখেন, বলছিলাম যে মার্কেট এই ইনগলফের গ্যাপটা পূরণ করবে। সো মার্কেট এখানে এই ইনগলফের গ্যাপটা পূরণ করছে। তার মানে হচ্ছে যে মার্কেট আগামী সপ্তাহে মানে আগামী সোমবার থেকে আমরা মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ডের দিকে দেখতে পাবো, ঠিক আছে। আগামী সপ্তাহে আমরা মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে দেখতে পারবো। এখন এখানে দেখার মানে ডাউন ট্রেন্ডে দেখার কারণটা কি, যদি মার্কেট এই রানিং সপ্তাহে যদি হচ্ছে যে উপরের এই ক্যান্ডেলটা ক্লোজ উপরের দিকে ব্রেক করে দিত এই লেভেলটা, এই হাইটা, তাইলে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপে যাওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। যখন সে ব্রেক করতে পারেনি, তো সেক্ষেত্রে পরবর্তী সপ্তাহে আমরা এই লেভেল থেকে হচ্ছে মার্কেট ডাউনের দিকে দেখতে পাবো। এখন ডাউনের দিকে দেখার যে মেইন রিজনটা থাকবে, এখানে দেখেন আপনার এফবিজি আছে, মার্কেট হচ্ছে যে এই এফবিজি পূরণ করবে, ঠিক আছে। এখানে এই এফবিজি মার্কেট পূরণ করে নাই, তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে এই এফবিজি পর্যন্ত মার্কেট আসবে, ঠিক আছে। এসে তারপরে মার্কেট পরবর্তীতে আবার যদি আপের দিকে যায় তাহলে আপের দিকে যাবে। তাহলে আমরা হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে কি বুঝলাম, এখানে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে থাকবে বা আমরা সেলের দিকে ফোকাসটা বেশি করব। আমরা হচ্ছে যে উইকলি ক্যান্ডেলটা দেখবো হচ্ছে যে জাস্ট হচ্ছে যে মার্কেট কি আচরণ করতে পারে মানে নেক্সট উইকে, আমরা জাস্ট ওই বিষয়টার দিকে ফোকাস রাখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডে টাইম ফ্রেমে। এখন আমরা ডেলি টাইম ফ্রেমে আছি। এখন দেখেন মার্কেট এখানে কি করছে। মার্কেট এখানে প্রথম অবস্থায় যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন মার্কেট এখানে একটা ওয়াটার ব্লক দিয়েছে, হ্যাঁ এখানে ওয়াটার ব্লক দিয়েছে। দেন এই ক্যান্ডেলে যে এফবিজি ছিল মার্কেট এফবিজিটাও কি করছে, পূরণ করছে। তো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে যেটা হতে পারে, মার্কেট যদি হচ্ছে যে আপনার এই লেভেলটারে যদি সে ব্রেক করে দেয়, এখানে আবার এই পিন বারের সাথে হচ্ছে আপনার মিটিগেট করছে ক্যান্ডেল, হ্যাঁ মিটিগেট করছে। তো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে এখান থেকে কি হতে পারে, আপনার ডাউনের দিকে আসতে পারে। এখানে আবার আরেকটা কনফার্মেশন আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে যে ডোজি ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমাদের এই থিওরিগুলো আমি আপনাদেরকে ক্লাসে বলছিলাম যে কি জন্য হচ্ছে যে মার্কেট আপনার এরকম হতে পারে, ঠিক আছে। তো এখানে আমাদের এই ডোজি ক্যান্ডেলটা আমাদের কি করবে, আপনার এখানে হচ্ছে যে আমাদের রিভার্সাল হবে, রিভার্সাল। সো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্যান্ডেল হচ্ছে যে এখান থেকে ডাউনের দিকে দেখতে পাবো, ঠিক আছে। আমাদের ডেলি ক্যান্ডেল মানে ডেলি যেই টাইম ফ্রেম আছে, ডেলি টাইম ফ্রেমও বলতেছে হচ্ছে যে আমাদের মার্কেট ডাউনের দিকে আসবে। কারণ মার্কেট যদি হচ্ছে গিয়ে যদি এই লেভেলটারে ব্রেক করে দেয় তাইলে মার্কেট আপের দিকে চলে যাবে আবার, তখন আমাদের অর্ডার ব্লক হিসেবে আমরা এটা কাউন্ট করব। দেন মার্কেট এখানে যদি এই লেভেলে হিট করে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে এই লেভেলে মার্কেট না গিয়ে যদি ক্যান্ডেল এখানেই ক্লোজ দেয় তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে যে ডাউনের দিকে ট্রেড করব। কারণ কি, কারণ হচ্ছে যে দেখেন, কারণ স্বরূপ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে ইনপালস করছে, কারেকশানে গেছে, দেন মার্কেট পরবর্তীতে ইনপালস করবে। সো সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে, এখানে মার্কেট অলরেডি চোস ক্রিয়েট করছে, এখানে মার্কেট হচ্ছে যে বস ক্রিয়েট করবে, হ্যাঁ ব্রেক অফ স্ট্রাকচার। বুঝছেন এতটুকু কি বুঝছেন আপনারা? বলেন, কথা বলেন। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সবাই বুঝছেন? তো এখনো মনে হয় ডাউনের জন্য ভালো কনফার্মেশন দেয়নি নাকি? আমরা জাস্ট হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমগুলোতে ফোকাস করব হচ্ছে যে মার্কেট কি আচরণ করতে পারে। দেন আমরা কনফার্মেশন নেব হচ্ছে যে আপনার 1 আওয়ার আর হচ্ছে যে আপনার 15 মিনিট টাইম ফ্রেম আমরা কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে যে আমরা এন্ট্রি করব। তাহলে আমাদের হায়ার টাইম ফ্রেম হচ্ছে যে উইকলি টাইম ফ্রেম বলতেছে কি যে মার্কেট ডাউনে আসবে, তাই না? এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার ইতে যাই, আপনার হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমও বলতেছি কি আমাদের মার্কেট ডাউনে আসবে নাকি, এটা তো বুঝছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারেন তাহলে হচ্ছে যে আমরা এখন এখান থেকে যেটা করব, আমরা চলে যাব হচ্ছে যে H1 টাইম ফ্রেমে চলে যাব। তো আমরা চলে আসলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে এসে দেখেন মার্কেট কি করতেছে। মার্কেট H1 টাইম ফ্রেমের এখানে যে হাই ছিল, এই হাই মার্কেট ব্রেক করতে পারতেছে না, এই হাইটা, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার সাইডওয়ে মার্কেট বা হচ্ছে যে কনসোলেশন মার্কেট যেটা বলা হয়। তো এই হাইটা সে ব্রেক করতে পারতেছে না, এই হাইটা ব্রেক করতে পারতেছে না। দেন এখানে যে লো ছিল এই লোটাও সে ব্রেক করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই হাইয়ের যে ওয়াটার ব্লক ছিল আমরা এই ওয়াটার ব্লকটারে মার্ক করে নেব, ঠিক আছে। এটা মার্ক করে নিলাম।
দেন আর হচ্ছে যে আপনার এখানে যে ওয়াটার ব্লক থাকবে আমরা এই ওয়াটার ব্লকটা এখান থেকে মার্ক করে নেব, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। এখন দেখেন মার্কেট মূলত এই জায়গার ভিতরেই হচ্ছে যে আপনার একটা রেঞ্জিং করতেছে। দেখেন এখানে কি হয়েছে, মার্কেট একটা লো ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করছে, দেন হচ্ছে যে একটা কিন্তু আপনার এখানে কোনো স্ট্রাকচার ব্রেক করতেছে না, ঠিক আছে। যদি সে ব্রেক না করে তত সময় পর্যন্ত কি আমরা কোনো প্রকার ডিসিশন নিতে পারবো না, ঠিক আছে। আমরা এখানে অপেক্ষা করতে হবে যে মার্কেট আপনার হচ্ছে যে এই লেভেলগুলোর এইটুক যে মানে যে সাইডওয়ে মার্কেটটা চলছে, এই সাইডওয়ে মার্কেটটা কোন সময় সে ব্রেক করবে। তাইলে দেখেন এখানে আমাদের উইকলি টাইম ফ্রেম বলতেছে কি ডাউন, ঠিক আছে। আর এখানে H1 টাইম ফ্রেমে চলতেছে কি আমাদের সাইডওয়ে মার্কেট চলতেছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করব, এতটুক পর্যন্ত আমরা অপেক্ষা করব, এখানে আমরা কোনো প্রকার এন্ট্রি করব না। দেন আমাদের যদি হচ্ছে যে এখান থেকে বাইয়ের জন্য আমরা প্ল্যান করি, তাইলে কিন্তু আমাদের বাইয়ের প্ল্যান কিন্তু হচ্ছে যে মোটামুটিভাবে রিস্কে থাকবে। কেন রিস্কে থাকবে, আমাদের ডেলি টাইম ফ্রেম দেন হচ্ছে যে উইকলি টাইম ফ্রেম বলতেছে হচ্ছে মার্কেট ডাউনে আসবে, তাই না। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে অবশ্যই এখানে কি করব, আমাদের ডাউনের দিকে ফোকাস করতে হবে। তো মার্কেট যখন হচ্ছে যে আপনার উপরের এই লেভেলটাতে গিয়ে হিট করবে মার্কেট, তখন আমরা হচ্ছে যে ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। যখন মার্কেট হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করবে তখন আমরা ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। কারণ কি, কারণ আমাদের হায়ার টাইম ফ্রেম অলরেডি ডাউন, হায়ার টাইম ফ্রেম অলরেডি ডাউন। সো সেক্ষেত্রে আমরা এখান পর্যন্ত অপেক্ষা করতে হবে মার্কেট কখন এই লেভেলে হিট করবে। এই লেভেলে হিট করলে আমরা এখান থেকে ডাউনের জন্য প্ল্যান করব, আর আমাদের এই লেভেল পর্যন্ত আমরা টিপি ইউজ করব। বুঝছেন এখন? বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা যদি এখানে আরো কয়েকটা ওয়াটার ব্লক একটু মার্ক করে নেই, হ্যাঁ, তাহলে দেখেন এখানে যেই ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে একটু প্রিভিয়াসলি কিছু মার্কেট দেখি, পিছনের মার্কেট, হ্যাঁ, পিছনের মার্কেট যদি আমরা দেখি তাহলে দেখেন এদিক থেকে যদি আমরা পিছনেরটা দেখি তাহলে এখানে মার্কেট কি করছে, এখানে মার্কেট হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করছে এখানে মার্কেট, হ্যাঁ। দেখেন আমাদের মার্কেটের হাই ছিল কোনটা, এই লেভেলটা মার্কেটের হাই ছিল। সো সেক্ষেত্রে আমরা এই লেভেলটারে ড্র করে নেব, এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক। সো আচ্ছা দাঁড়ান এটা বড় করে নিই, তাইলে হচ্ছে যে আমরা আচ্ছা দেখেন এই লেভেলে মার্কেট হিট করছে, তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে সরাসরি ডাউনে চলে আসছে। এখন আমরা এখানে যে লেভেলটা পাইছি, এই যে এই ওয়াটার ব্লকটা, যদি মার্কেট এই ওয়াটার ব্লকটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেট এই লেভেল পর্যন্ত যাবে। আমরা এখান পর্যন্ত মার্কেটে অপেক্ষা করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা বা এই ওয়াটার ব্লকটা, এই ওয়াটার ব্লকটা আমাদের টার্গেট থাকবে, এটা হচ্ছে কত আপনার 2950, ঠিক আছে। এতটুকু কি বুঝছেন আপনারা? আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ওয়াটার ব্লকটা আছে আমরা এই ওয়াটার ব্লকটারে মার্ক করে নেব। দেখেন এই ওয়াটার ব্লকটারে আমরা মার্ক করে নিলাম, এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক। আর হচ্ছে যে নিচের এখান থেকে হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নিতে পারি, ঠিক আছে। এই ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নিলাম। এখন দেখেন আমাদের এখানে সুন্দর কিছু ওয়াটার ব্লক দিয়েছে, যদি আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকে হিট করে তাহলে আমরা বাইরের জন্য আমরা প্ল্যান করতে পারি, কিন্তু আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব না। কারণ কি, আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট ডাউনে আসবে। সো সেক্ষেত্রে এখানে বাইরের জন্য প্ল্যান করা হচ্ছে যে আমাদের বোকামি ছাড়া আর কিছুই না, ঠিক আছে। সো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে আপনার এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলটারে সে ব্রেক করে দেয় তাইলে আমরা কিন্তু সেলের জন্য ফোকাস করব। এই লেভেলটারে যদি সে ব্রেক করে দেয়, এখন এই লেভেলটারে যদি সে ব্রেক করে দেয় তাহলে আমাদের সেলের জন্য ফোকাস করব। আর আমাদের লাস্ট যেই টার্গেট থাকবে, লাস্ট টার্গেট থাকবে হচ্ছে মূলত এই লেভেলটা, আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা। মার্কেট যদি একটু ভালো করে বুঝেন, মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দেয় তাহলে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা। ভাই আমার কথা শুনতেছেন? আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে। আচ্ছা দেখেন, যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে যদি সে ব্রেক করে দেয়
এখান থেকে যদি এটা সরাসরি ব্রেক করে দেয়, তার পরবর্তীতে কিন্তু আমাদের এখানে কোনো এন্ট্রি সেটআপ নেই। যদি সে এখান থেকে ব্রেক করে পুনরায় আবার কারেকশানে যায়, তাহলে আমরা এই এখান থেকে ওয়াটার ব্লক ধরে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। এটা হচ্ছে কত 2840-এর লেভেল বা 2840-এর ওয়াটার ব্লক। ঠিক আছে, আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। আর যদি হচ্ছে যে মার্কেট দেখেন, যদি হচ্ছে যে মার্কেট ইন কেস এখান থেকে গিয়ে যদি হচ্ছে যে এই উপরের লেভেলটা সে ব্রেক করে দেয়, তাইলে আমরা হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। মার্কেট যখন এখান থেকে কারেকশানে আসবে, তখন আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা ওয়াটার ব্লক মার্ক করে নেব। মার্কেট এখান থেকে কারেকশানে আসবে, দেন এখান থেকে মার্কেট এই লেভেলে গিয়ে হিট করবে। বুঝছেন কি বিষয়টা ভাই? সবাই বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ বুঝছি, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, জি, মার্কেট যদি নিচে নামে সর্বোচ্চ কত নামতে পারে, যদি ক্রাশ করে সর্বোচ্চ কত নামতে পারে? আমাদের যে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা এই লেভেল পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। এর নিচে যদি নামে তাহলে সর্বোচ্চ কত নামতে পারে? 2760-40 এমন নামতে পারে কিনা? ভাই মার্কেট তো হচ্ছে যে আপনার এক সপ্তাহ বা একদিনে তো এত বেশি নামবে না, বুঝছেন? যদি মার্কেট হচ্ছে যে মানে যদি বলেন যে মার্কেট নিচে নামতে পারে, তাহলে কতটুকু পর্যন্ত নামবে, তাই না? তো মার্কেট যদি জি। নামে, তাহলে পরবর্তীতে এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দিয়ে যদি এই লেভেলটারও সে ব্রেক করতে পারে, তাহলে হচ্ছে যে আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে আপনার এই লেভেল। এই লেভেল হচ্ছে যে আপনার 2820। ঠিক আছে, যদি এটা সে ব্রেক করে, তার পরবর্তীতে আপনার ফোকাস রাখতে হবে এই লেভেলটা। এই লেভেলটা হচ্ছে 2777। বুঝছেন? আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাইলে হচ্ছে যে আমাদের এখানে এখানে হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে কি আমাদের বাইং জোন। যদিও আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে সেল, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইয়ের জন্য ফোকাস করা যাবে না, দেন আমাদের সেলের জন্য ফোকাস করতে হবে। এই লেভেল থেকে, উপরের এই লেভেল থেকে হচ্ছে যে আমাদের সেলের জন্য ফোকাস করতে হবে এই লেভেল থেকে। আর যদি হচ্ছে এই লেভেলটা ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পর যদি মার্কেট এরকম হয়, এখান থেকে ব্রেক করে দিল, এখানে মার্কেট কি করলো আপনার হচ্ছে যে একটা বস ক্রিয়েট করলো। ঠিক আছে, BU SS। সো এখান থেকে সে বস ক্রিয়েট করলো। তো তারপর হচ্ছে মার্কেট কারেকশানে আসবে, দেন এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেল 2950। আর যদি হচ্ছে যে এখান থেকে মার্কেট সরাসরি হচ্ছে যে আপনার এই লেভেলটারে ব্রেক করে দেয়, মানে এখানে যে ওয়াটার ব্লকটা আছে এই ওয়াটার ব্লকটা যদি ব্রেক করে দেয়, এখান থেকে সরাসরি এই ওয়াটার ব্লকটা ব্রেক করে দেয়, তাইলে আমরা হচ্ছে যে এখানে সরাসরি ব্রেক করলে আমরা কোনো এন্ট্রি করব না। যখন মার্কেট হচ্ছে যে কারেকশানে যাবে, আমরা ওয়াটার ব্লক ধরবো। ওয়াটার ব্লক ধরে তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ডাউনের জন্য সেট আপ নেবো। দেন এই যে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে আমাদের 2840 পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। বুঝছেন? এই ছিল হচ্ছে যে আপনার উইকলি অ্যানালাইসিস। এটা হচ্ছে যে আমরা আগামী সপ্তাহে অবশ্যই সবাই ডাউনের দিকে থাকবো, কিন্তু এখানে যে লেভেলগুলো ড্র করে দিয়েছি বা যে ওয়াটার ব্লকগুলো ড্র করে দিয়েছি, আপনারা এই ওয়াটার ব্লকগুলো থেকেই হচ্ছে যে আপনারা সেলের দিকে আর হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করতে পারেন। বুঝছেন? ভাই আমার এখানে একটা কথা ছিল আর কি, প্রশ্ন ছিল, এই যে উপরের ওয়াটার জি বলেন। ব্লকটা হ্যাঁ, এখনো একটু নিচে নামান জিনিসটা এটা এটার উপরেরটা একদম একদম উপরেরটা। এটা জি হ্যাঁ বলেন হ্যাঁ ভাই। এটাই। এই যে তিনবার টাচ করছে না ওয়াটার হুম ব্লকটা, হুম একদম লাস্টে যেটা টাচ করছে ওইখানে ওয়াটার ব্লক হয় না? হ্যাঁ, এখানে ওয়াটার ব্লক হবে তো। এখানে আপনার হচ্ছে যে এটাই বলতে ওয়াটার ব্লক চাচ্ছিলাম। হবে, কিন্তু এখানে আপনার হচ্ছে যে মার্কেটের যে আপনার এফবিজি সব মার্কেট পূরণ করে গিয়েছে। তো সেক্ষেত্রে এখানে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ হচ্ছে যে আপনার হায়ার টাইম ফ্রেম কিন্তু আপনার অলরেডি মার্কেট ডাউন। ঠিক আছে, আর যদি মার্কেট ইনকেস যদি হচ্ছে যে ইনকেস কোনো কারণে কোনো নিউজের কারণে যদি এত বেশি মুভ দেবে না, তারপরেও যদি মুভ দেয়, যদি এই লেভেলটারে সে ব্রেক করে দেয়, তাহলে আপনি বাইয়ের জন্য ফোকাস করবেন। দেন মার্কেট কারেকশন আসবে, এখান থেকে বাইয়ের জন্য অর্ডার ব্লক মার্ক করে এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবেন। মার্কেট আবার আসবে, দেন এখান থেকে আবার বাইয়ের জন্য প্ল্যান করবেন। বুঝছেন? ওকে বুঝতে পারছি। সবাই উইকলি অ্যানালাইসিস বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার। ভাই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে নিচের যে দুইটা লেভেল ড্র করছেন, হুম হুম। এই মাঝখানে কি আর কোনো লেভেল হয়?
মানে অর্ডার ব্লক হয়, এই যে যেমন 2860-এর যে শুনেন আমি আপনারে এটা বলি, মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ওয়াটার ব্লক হিসেবে মার্ক করতে পারবেন, কিন্তু আপনার ওই যে জি। মার্কেটে যে হাই লো, যে বলে না যে বি, আপনার হচ্ছে যে কি বলে বাইনারি যারা ট্রেড করে তারা বলবে হচ্ছে যে বি প্যাটার্ন বলবে না, এরকম ভি বলবে ভি। কিন্তু এই ভি এর হচ্ছে যে আপনি সব সময় হচ্ছে যে আপনার এই যে, এটা তো ইউটিউবে দেবো, আচ্ছা তারপরে বলে দিই, এই লোগুলারে হচ্ছে যে আপনি মার্ক করে নেবেন, ঠিক আছে? যদিও এটা ইউটিউবে দিয়ে দেবো, এই লোগুলার আপনি মার্ক করে নেবেন, ঠিক আছে? এই লোগুলাই হচ্ছে যে আপনার মার্কেটের স্ট্রং, এই লোগুলা থেকে হচ্ছে আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন, বুঝছেন? বুঝছি। এখানে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ওয়াটার ব্লক ধরতে পারেন। এখন যদি আপনি প্রত্যেকটা ক্যান্ডেল যদি আপনি ওয়াটার ব্লক ধরেন, তাহলে আপনি এন্ট্রি করবেন কোথায় বলেন? বলেন, সবগুলা ক্যান্ডেল যদি আপনি ওয়াটার ব্লক হিসেবে মার্ক করেন, তাহলে আপনি এন্ট্রিটা করবেন কোথায়? তাহলে আমরা ভি, মানে ভি যেটা দেখালেন ওইটা ধরে ধরে তারপরে অর্ডার ব্লক হ্যাঁ, এটা এই ভি ধরে ধরে আপনার হচ্ছে যে ওয়াটার ব্লক মার্ক করবেন, দেন এখানে স্ট্রাকচার ব্রেক হবে, ওয়াটার ব্লক মার্ক করবেন, দেন মার্কেটে স্ট্রাকচার আসবে, এই ওয়াটার ব্লকে হিট করবে, এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন। আর যদি হচ্ছে যে ওপর দিকে হয়, তাহলে হচ্ছে যে এইগুলা থেকে হচ্ছে যে আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার এখানে সবগুলো এন্ট্রি আপনার হচ্ছে যে প্রফিট আসবে। জি বলেন। যেটা বললেন জি 2874-এ তো অ্যাডভান্স অর্ডার ব্লক আছে একটা, এইটা তো মার্ক করা যায়। আমি তো আপনার 2873-74 একটা অ্যাডভান্স অর্ডার ব্লক দেখা যাচ্ছে একটা ক্যান্ডেল। এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভেঙে ফেলবে ভাই, এগুলো মার্কেটের প্রেসারে ভেঙে ফেলবে, ঠিক আছে? এই লেভেলগুলোরে মার্কেট ভেঙে ফেলবে, এগুলো থাকবে না। কারণ আপনার মার্কেটের কি দেখেন, এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এই যে এখানে যে ওয়াটার ব্লকটা আছে, এই ওয়াটার ব্লক থেকে মার্কেট আপনার আসছিল এখানে, দেখেন প্রত্যেকটা ওয়াটার ব্লকে কিন্তু মার্কেট গেছে। দেখেন এখান থেকে এই ওয়াটার ব্লক থেকে, হ্যাঁ ভাই বলেন। ভাই আমার নাক গলাতে ইচ্ছা করলো একটু, বুঝতে পারছেন? আপনি ভিডিওটা অফ করে যাই খুশি বলেন। হ্যাঁ, ও না, সমস্যা নেই ভাই, ইউটিউবে যারা আছে এরাও শিখুক, আমি যদি না থাকি তাহলে তো হচ্ছে যে এরা যাতে কিছু করে খাইতে পারে। না ওরা বেশি বদনাম করে, ওদেরকে শেখানোর কোনো দরকার নেই। এখানে ফেলি মানে বাঙালি মনে করে যে হাতির পাঁচ পা দেয় কি আর কি, সমস্যা নেই ভাই, বুঝতে পেরেছেন? বদনাম করুক আর যাই করুক করুক গা, তাতে আমার কিছু আসবে যাবে না, কিছুদিন পরে তো এই সেক্টর থেকে বের হয়ে যাব, তখন বদনাম করে আর কি হবে?